mastermind people and welcome to another day of my life. আজকে আমি ট্রাই করতে চলেছি একটা নতুন রেসিপি which is পখলা ভাত, Orissa delicacy. Please excuse me if I pronounce it a wrong way. এটাকে অনেকে পখলা ভাতও বলে, অনেকে পাখলা ভাতও বলে। তো আমার কাছে আগের দিনের ভাত ছিল, তো আমি অনেকদিন ধরে আমার একটু ইন্টারনেটে ফিডও আসছিল পখলা ভাতের অনেক, এখন এটা খুব ফেমাস হচ্ছে খাবারটা গরমে ভীষণই সুদিং। ওখানকার মানুষরা খায়, ওখানকার ইভেন কি রেস্টুরেন্টেও সার্ভ হয়। আমাদের এখানে রেস্টুরেন্টে পান্তা ভাত সার্ভ হয় কি না জানি না, বাট পখলা অ্যান্ড পান্তা ইজ টু ডিফারেন্ট থিং। আমরা পান্তা ভাত যেরকম খাই নর্মালি পেঁয়াজ দিয়ে খাই, পখলা ভাত ইজ লিটল বিট ডিফারেন্ট। হ্যাঁ, দুটোই ফার্মেন্টেড রাইস দিয়ে করা হয় ঠিকই, বাট এটা প্রসেস অফ ইটিং অ্যান্ড এগুলো সব পুরোটাই ডিফারেন্ট। সো আমি আজকে এটার ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি। আমি কোনোদিন আগে খাইও নি, মানে আমাদের বাড়িতে কোনোদিন হয়নি। তো আমার যেহেতু একটু ক্রেভিংস হচ্ছিলো পখলা ভাত খাওয়ার, যেহেতু এত গরম পড়েছে, তো আই থট দিস উইল বি দ্য বেস্ট লাঞ্চ আই কুড হ্যাভ টুডে। আর আমার একটু স্টামাক আপসেট চলছে তাই। তা আজকে পখলা ভাত বানানো, অলরেডি কালকে ভাত রান্না করেছিলাম, সেটা আমি জল দিয়ে রেখেছি আর একটু ভাজাভুজি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু দইটা ফেটিয়ে রেখে দিয়েছি। তো এতটা ভাত তো আমি খাবো না, এর মধ্যে আমার কিছু কুকুরদের জন্যও আছে ভাত, তারাও খাবে। পখলা ভাতের সাথে অনেক কিছু খাওয়া হয়, শাক ভাজা টাজা অনেক কিছু খাওয়া হয়। আর এই পখলা ভাত হচ্ছে জগন্নাথ দেবের নিজস্ব ফেভারিট খাবার, খুব পছন্দিতা খাবার তার। তাই ওনার যখন পছন্দের খাবার, তো আমাদের ভক্তদের তো অবশ্যই খুবই পছন্দের হবেই। আমি ভীষণভাবে পুরী যেতে চাই, লর্ড জগন্নাথের দর্শন করতে চাই, মহাপ্রসাদ খেতে চাই, আর দই বড়া আলুর দম দিয়ে খেতে চাই, ঘুগনি খেতে চাই, ছানা পোড়া খেতে চাই, মানে কত কিছু খেতে চাই। আবার অনেক কিছু মাঝে মাঝে এত ক্রেভিংস হয় না যে আমাকে যেতেই হবে পুরীতে, বাট আমি এখন পর্যন্ত পুরী যাইনি। আমি এখন পর্যন্ত কিছুই ঘুরিনি এখানে। মানে আমার পুরো ইন্ডিয়াতে ঘোরা দুটোই স্টেট আছে, একটা হচ্ছে মুম্বাই আর একটা হচ্ছে গুজরাট। এই দুটো স্টেটই আমার ঘোরা, তাছাড়া আমার কিচ্ছু ঘোরা নেই। কিন্তু এই অনেক কিছুই ঘোরার ইচ্ছে আছে, তার মধ্যে একটা হচ্ছে অবভিয়াসলি উড়িষ্যায় আমার যাওয়ার খুবই ইচ্ছে। অনেক ভালো ভালো জায়গা আছে ওখানে। তো আমার উইশ লিস্টে ফার্স্টে আমার উড়িষ্যা রাখা আছে, তারপরে যেখানে হবে যদি হয় কোনো দিন কপালে, যদি ভগবান জগন্নাথ যদি আমাকে ডাকেন, যদি আমাকে দর্শন দেন, তো অবশ্যই আমি ওখানে যেতে চাই, খুব তাড়াতাড়ি যেতে চাই। প্লিজ ভগবান একটু ডেকে দেবেন। তা আমি ম্যাক্সিমাম ওখানে দেখেছি যে এরকম একটা বাটিতে তারা সার্ভ করে, হচ্ছে মানে রেস্টুরেন্টে তারা এরকমভাবে সার্ভ করে। তা আমি এটার মধ্যেই খাবো আজকে। আর পাকলা ভাত বলো পান্তা ভাত বলো, এরকম একটা বাটিতে খেতে যে মজাটা, মানে থালায় তো সে জল গড়িয়ে চলে যাবে, তো এই বাটিতে খাওয়াটাই বেস্ট হবে, আই থিঙ্ক সো। আমি বেশি ভাত নেব না, একটু দ্যাটস ইট, এইটুকুই ভাতই নেব। আর এটার সাথে এটার মধ্যে টক দইটা দিয়ে দেবো। তারপরে দেখেছি এটাকে ভালো করে মিক্স করে দেয় ওরা। এক জায়গায় দেখেছিলাম এই ভাতটা যতটা ওভারকুকড হবে না, খেতে অত বেশি ভালো লাগবে। তো আমার মোটামুটি ঠিকই আছে, বেশি শক্তও না আর বেশি নরমও না। কারোর যদি আমার মনে হয়, আই ডোন্ট নো, কারোর যদি মনে হয় একটু নরম করতে হবে, তো হাত দিয়ে একটু চটকি নিলেও হবে। বাটির মধ্যে একটু দই ছিল, এর মধ্যে আমি একটু পান্তা ভাতের জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে জল খুব একটা বেশি দেয় না, আমি দেখলাম যা। খুব মানে মিনিমাম জল দিতে হবে। দ্যাটস ইট, আই থিঙ্ক এই কনসিস্টেন্সিটা ঠিকঠাক আছে। পাকলা ভাতের বেসটা আমার রেডি হয়ে গেছে। তো আর এখানে আমি পটল ভাজা করছি, বেগুন ভাজা করছি, অনেক রকমের ভাজা দেয় ওর সাথে, বাট এত কিছু আমার বাড়িতে নেইও, আর এত কিছু আমি খেতেও পারবো না। এটাকে আমি যে মেখে রাখলাম, এটাকে একটু সেট হতে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে আবার রেসিপিটা কন্টিনিউ হবে। আমার এখানে পটল ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে আমার
ভাতটাও অনেকক্ষণ হয়ে গেছে, এরকমভাবে বানিয়ে রেখে দিয়েছি। আর মিনওয়াইল আমি একটু এখানে লেবুর হচ্ছে স্লাইসেস অ্যাড করে রেখেছিলাম, একটু লবণও অ্যাড করছি যেটা আগে দেখাইনি। একটু লবণ দিয়ে লেবু স্লাইস দিয়ে এটা আমি এখানে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। যে জিনিসটা পান্তাকে পখালা থেকে আলাদা করে সেটা হচ্ছে ফোড়ন। এর মধ্যে একটা ফোড়ন যায়, সেটার জন্যই আমি এখন প্রিপারেশন করছি। তা ফোড়নে যায় হচ্ছে কারি পাতা আমার বাগান থেকে এনেছি, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। যারা ঝাল বেশি খেতে চায় তারা বেশি কাঁচা লঙ্কা দিতে পারে, আমি ঝাল কম খাই তাই কম ঝাল। আর আরেকটা হচ্ছে সর্ষে ফোড়ন দিতে, আমি সর্ষে নিয়ে আসি। আর অনেকেই এরকম তাড়কার ইয়ে থাকে আলাদা, মানে তাড়কা লাগানোর, তো আমার কাছে নেই, আমি ডাব্বু হাতাতেই তাড়কা লাগাবো। এর মধ্যে দিয়ে দেবো আমরা সর্ষের তেল। তেলটা গরম হয়েছে নাকি? হ্যাঁ, এবার একটু গরম হয়েছে, ধোয়া দিচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি সর্ষে। একটু দূরে থাকাটাই ভালো। একটুখানি ঠান্ডা হতে দিতে হবে, যেটা আমি দেখেছি হচ্ছে ভিডিওতে। তো এটা একটু ঠান্ডা হবে, তারপরেই ওই ভাতের মধ্যে যাবে। এই ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে দেব। আমার মনে হয় এর মধ্যে ফোড়নটা একটু কম হয়ে গেছে, তেলটা আরেকটু দিতে হতো। কিন্তু সত্যি কথা বলতে স্মেলটা কিন্তু দারুণ আসছে, সুন্দর গন্ধ আসছে, সুন্দর সুগন্ধ আসছে। আর দেখতেও কিন্তু খুবই রিফ্রেশিং, ভীষণ রিফ্রেশিং লাগছে আমার। খেতে অবভিয়াসলি খুবই ভালো হবে, যেখানে ভগবান জগন্নাথ দেব নিজেই এটা খেতে ভালোবাসেন। সো আমাদের পখলা ভাত রেডি হয়ে গেছে। আই এম ভেরি এক্সাইটেড এটা খাওয়ার জন্য। ভাতটা কিন্তু দারুণ রিফ্রেশিং লাগছে দেখতে। অবশ্যই আর তার সাথে ভাজা তো ভেজেছিলাম, আর আমার কাছে একটু আলু সেদ্ধ ছিল গতকাল। আমি দেখেছি এই পখলা ভাতের সাথে আলু সেদ্ধও খাওয়া হয়। তো এই যে লেবুটা আছে, লেবুটাকে একটু নিংড়ে নেবো এর মধ্যে, টু মেক ইট মোর টেম্পটিং। এইসব ট্রেডিশনাল কিছু ইন্ডিয়ান খাবার দাবার আছে না, মানে সত্যি এইগুলো সব ফ্যান্সি খাবারকে ফেল করে দেয়। তুমি যতই রেস্টুরেন্ট, যতই যেই এতে যাও, এইসব খাবার কিন্তু মানে দিস ইজ হেভেন। মানে এটা আমি এখনো টেস্ট করিনি, এখন আমি জানি না কিরকম হয়েছে, কিন্তু আমার দেখে সত্যি খুব ভালো লাগছে। আর এটা অবভিয়াসলি হাত দিয়েই খেতে হবে। আমি চাই আপনারাও ট্রাই করুন এই পখলা ভাত, আর আমাকে অবশ্যই জানাবেন। এটা এখন খাচ্ছি তো অবশ্যই, কিন্তু ইচ্ছে রইল পুরীতে গিয়ে জগন্নাথ দেবের ওখানে গিয়ে দর্শন করে এই পখলা ভাত খাওয়ার। ব্লিসফুল সত্যি, এই জন্য ওখানে এতটা ফেমাস। আমি আর খেয়ে বলছি, আর একটু তার সাথে আমি একটু ভাজা দিয়ে খেয়ে দেখি। এটা আমি প্রথমবার খাচ্ছি, নিজের হাতে তৈরি। আমি জানি না এটা
কিরকম হয়েছে, বাট আমার জন্য দারুণ হয়েছে। ইটস আ হেভেন। মানে ভাজাভুজি ছাড়াও কিন্তু কেউ শুধু এটুকু এনাফ, মোর দেন এনাফ। যারা ট্র্যাডিশনালি খায় ওখানে গিয়ে খাওয়ার ইচ্ছেটা রইলো আমার। অবভিয়াসলি তারা আমার থেকে আরও সুন্দর করে বানাবে, আরও ভালো করে বানাবে, কিন্তু মানে সত্যি কথা বলছি, কোনো বানিয়ে কথা বলছি না, এটা আমার কাছে এখন হেভেন। মানে আমি কোনোদিন আগেও খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে দারুণ লাগছে আর এটাকে আমি এনজয় করে খেতে চাই। সো এই ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। আবার নিয়ে চলে আসবো কিছু অন্য স্টেটের ডেলিকেসি। আমি খাবার রান্নাবান্না করতে খুব ভালোবাসি, রিসেন্টলি মার কাছে শুনেছেন, বাট কি করব একা একা। কিন্তু এখন যখন আমার কাছে এত বড় ফ্যামিলি আছে মিক্সচার মাইন্ডে, তাহলে আমি এখন একা নই। তো বিভিন্ন স্টেটের ডেলিকেসি আমি ট্রাই করব, আপনাদের দেখাবো, আর যেটা হবে খুব কম খরচে, খুব চটজলদিও হতে হবে। তো আমি তো আমার এই পাখলা ভাত এখন এনজয় করছি, আর এটা অবশ্যই আমার ইচ্ছে রইলো আমি পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে এই পাখলা ভাত খেতে চাই। পুরো ফিনিশড। এর জন্য বুঝলাম যে জগন্নাথ দেবের এটাকে প্রিয় খাবার কেন। দিস ইজ ট্রুলি হেভেন, দিস ইজ ট্রুলি ট্রুলি হেভেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ।